যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে কিন্তু চাইলেও তার বাবার বাড়িতে আগের মতো আনন্দ করে ঈদ করতে পারে না, কারণ শ্বশুর বাড়িতে থাকে অনেক অনেক দায়িত্ব। যেহেতু আমিও একটা বাড়ির বউ, তো আমারও আছে অনেক দায়িত্ব, তার কারণে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। ঈদ মানে আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি আনন্দের একটা উৎসব। তো আজকের ভিডিওটি শুরু করেছিলাম চাঁদ রাত থেকেই। আমি প্রথমে আমার হাতে মেহেদি পরেছিলাম, তারপরে আমার জার মেয়ে এবং ননদের মেয়েদের হাতেও মেহেদি পরিয়ে দিয়েছিলাম। তারা তো মেহেদি পরে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর যারা মেহেদি পরাতে পারে চাঁদ রাতে, তো তাদের হাতের অবস্থা খারাপ হয়ে যায় মেহেদি পরাতে পরাতে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যেহেতু অনেক রান্নাবান্না হবে, যার কারণে পেঁয়াজ রসুন বাছা হচ্ছিল। আর এই যে আমার হাতের মেহেদির কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছিল, যেহেতু অর্গানিক মেহেদি। এবার আমাদের গরু এবং ছাগল দুইটাই কুরবানি দেওয়া হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না করতে চলে এসেছি। আমার যা পাশে সেমাই রান্না করবে, আর আমি বড় মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, যার কারণে মাছটা ভালো করে মাখিয়ে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু কেউই গ্রামে থাকি না, যার কারণে আমাদের বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো সবাই একটু ইগনোর করবেন। আর এই যে সেমাই রান্না করা হয়ে গিয়েছে, আর আমরা দুই যা বসে বসে গল্প করছিলাম আর রান্না করছিলাম। আমরা দুই যা যেহেতু দুই জায়গাতে থাকি, যার কারণে আমাদের কিন্তু তেমন একটা দেখা হয় না, বছরে একবার দুইবার দেখা হয়। তো যখনই দেখা হয় আমরা কিন্তু অনেক বেশি গল্প করি, অনেক আড্ডা মারি, মজা করি। তো যাই হোক, গল্প করতে করতে দেখি বাড়ির ছেলেরা সবাই গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছিল। তো নামাজ পড়ে চলে এসেছে, এখন ছাগল নিয়ে যাবে কষাই দিয়ে কুরবানি দেওয়ার জন্য। যেহেতু অনেক বেশি গরম পড়ছিল, যার কারণে ছাগলটা বাড়ি কাটবে না, কষাই দিয়ে কাটিয়ে নিয়ে আসবে, তাহলে অনেক দ্রুত হয়ে যাবে আর মাংসগুলো অনেক সুন্দর হবে। আর বাড়ি কাটতে গেলে দেখা যায় মাংস অনেক বেশি খারাপ হয়ে যায়, ময়লা হয়ে যায়, সেটা কিন্তু খেতে গেলে একদমই ভালো লাগে না। আর এই যে ছাগলটা এখন ভ্যানে করে নিয়ে যাচ্ছে বাজারে কষাই দিয়ে কাটানোর জন্য। পশু পাখির কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না, ছাগলটার জন্য আমার অনেক বেশি মায়া লাগছিল। কিছুই করার নেই, যেহেতু এটা আমাদের মুসলমানদের একটা উৎসব এবং এটা একটা নিয়ম। তো যাই হোক, সকালে যেহেতু নাস্তা করা হয়নি, তো আমার চাচি শাশুড়ি রান্না করেছিল খিচুড়ি এবং মুরগির মাংস, তো সেটা দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা শেষ করতে করতেই দেখি আমাদের ছাগলের মাংসটা চলে এসেছে। যেহেতু কষাই কাছ থেকে কাটানো হয়েছে, যার কারণে খুবই দ্রুত হয়ে গিয়েছিল। আমার সব থেকে ভালো লাগে এই যে মাংস নিয়ে আসার পরে যে ভাগাভাগি করাটা, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। মাংসটা ভাগাভাগি করা হয়ে গিয়েছিল, তারপরে আমি কিন্তু খাসির মাংস রান্নাও শুরু করে দিয়েছিলাম। আজকে আমি মাটির চুলায় রান্না করছি, যেহেতু অনেক মাংস রান্না করা হচ্ছে। গ্যাসের চুলায় রান্না করতে অনেক সময় লাগবে, আর মাটির চুলায় যে কোনো জিনিস রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে হাতে একটু মেহেদি পরেছিলাম, মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে রাতে যেটা দিয়েছিলাম কালারটা কিন্তু অনেকটা ডিপ হয়ে গিয়েছে। তো একটু পরেই দেখি আমাদের গরুর মাংসটাও চলে এসেছে। গরুর মাংস আসার পরে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকজন চলে এসেছিল। আলহামদুলিল্লাহ, যাদের জন্য কুরবানি করা হয় তারা যদি মাংস পেয়ে খুশি হয়ে আমাদেরকে দোয়া করে যায়, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবার মাঝে সুন্দরভাবে মাংসটা বিতরণ করতে পেরেছি, এটাই কিন্তু আমাদের অনেক বেশি আনন্দের একটা বিষয়। মাংস বিতরণ করার পরে আমরা সবাই মিলে বিকালে একটু আড্ডা মারছিলাম, যেহেতু বছরে একবার আমরা পরিবারের সবাই এক জায়গায় হই। তো বাচ্চারা সবাই মিলে একটু ছবি তুলছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।